আমরা সবসময় এনবিআর বলেন, কাস্টমস বলেন, এদের সাথে সম্পর্ক রেখেই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি। কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। যে এখন কিন্তু ব্যবসায়ীদের অবস্থা পিঠ থেকে যাওয়ার মতো। যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছে তারা কিন্তু আর নিঃশ্বাস নিতে পারছে না। এত লম্বা সময় পর্যন্ত এই ইকোনমির, অর্থনীতির একটি লাইফলাইন বন্ধ থাকতে পারে, এটা হতে পারে না। দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড। এবং ওনাদেরকে উইথ ডিউ রেসপেক্ট টু অল দি মেম্বার্স অফ দি এনবিআর, মেম্বার্স মানে অল দি স্টাফ, এভরিবডি ইনক্লুডেড, তারা দে ক্যানট এজিটেট, শ্রমিক আন্দোলনের মতো এই ধরনের ইয়েতে এজিটেট করতে পারে না। আমরা চাই সংস্কার, আমরা চাই দেশে যেন সবাই আইন মেনে চলে এবং দুর্নীতি কমে আসে। এটাই হলো আমাদের স্ট্যান্ড। আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে? আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এটা হতে পারে না। এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। সেই জন্য আজকে আমরা সম্মিলিতভাবে আমরা নেতৃবৃন্দ এখানে এসেছি আপনাদের সামনে। অবশ্যই আমরা মধ্যস্থতা না, এটা আমাদের সার্ভাইভালের প্রশ্ন। আমরা চাই কোনো সমস্যা যে টেবিলে বসে সমাধান করা যায় না, এটা আমরা বিশ্বাস করি না। ইন গুড ফেথ, উইথাউট প্রিকন্ডিশন বসতে হবে, কথা শুনতে হবে, কিছু ছাড় দিতে হবে। কিন্তু দুটো জিনিস, প্রথমেই যেটা ফারিস ভাই বলেছেন, এনবিআর এর সংস্কার হতে হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক এনবিআর অফিসের সাথে কথা বলেছি, ওনারাও চাচ্ছেন যে সংস্কার হোক, নাসিম ভাই সংস্কার হোক, কিন্তু আমাদের সাথে আলাপ করেন আমাদের ভবিষ্যৎ কী। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। আমি একজন ইয়াং ফার্স্ট সেক্রেটারির সাথে কথা বলেছি একটা অফিসে দাঁড়িয়ে। উনি বলছেন যে আমি যখন সকালবেলায় অফিসে যাচ্ছি, আমার মা জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ, তোমার অফিস তো বিলুপ্ত হয়ে গেছে। তো আমি তো বিসিএস পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছি। একটু আগে যেটা বলা হয়, কারো নামে যদি কোনো নির্দিষ্ট অ্যালিগেশন প্রমাণিত হয়, সে করাপ্ট, তার বিরুদ্ধে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেন আইন অনুযায়ী। কিন্তু সবাই তো খারাপ, তো তাদেরকে তাদের ভবিষ্যৎ তো বুঝিয়ে দিতে হবে। এটার উপায়টা কি? গতকাল আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি, আমাদের এখানে আইসিসির সভাপতি উনি নিজে কথা বলেছেন টেলিফোনে। আমরা কথা বলছি, আমরা ওনাদের সাথে কথা বলছি, এনাদের সাথে, কিন্তু আলটিমেটলি বিজনেস এনভায়রনমেন্ট ঠিক করার দায়িত্ব কি আমাদের, না সরকারের এবং সরকারি কর্মচারী? এই প্রশ্নের উত্তর আপনারা একটু প্লিজ দেবেন। থ্যাংক ইউ।